সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আমরা আজ যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই মলন্ত ঘাস। আমরা দেখতে পাচ্ছ আপনারা, এটাকে আমাদের লোকাল ভাষায় মলন্ত ঘাস বলে। আপনারা জানাবেন কমেন্টে আপনাদের ভাষায় এগুলো কী বলা হয়। এগুলো তো সাধারণত ধান জমির একটা আগাছা, এবং এটাকে ধানের জমি থেকে আলাদা করা বা ধানের চারা থেকে আলাদা করা একরকম খুবই কঠিন কাজ। এখন বর্তমানে অনেক রকম স্প্রে প্রোডাক্ট পাওয়া গেলেও সাধারণত এগুলো চাষির ক্ষতিই করে থাকে, কারণ এর মেন কাজ যেটা সেটা হচ্ছে ধানের জমিতে থেকে ধানের যে খাবার সেটাকে শোষণ করা। এবং আমি আপনাকে উঠিয়ে দেখাচ্ছি, এগুলো অনেকটা দেখতে ধানের মতোই। যতদিন না ফুলটা বের হচ্ছে ততদিন এটাকে আইডেন্টিফাই করা একটু কঠিন। এবং এটার একটা বাজে ব্যাপার যে এগুলো যদি ধানের জমিতে থেকে যায় তাহলে বিগত বছরেও যে ধানটা হয়েছে এবং আগামী বছরে যে ধানটা হবে সেখানেও আপনারা এগুলোকে দেখতে পাবেন। তো আমাদের উচিত এগুলোকে একরকমভাবে ধানের জমিতে যাতে না তৈরি হয় সেটা দেখা। এছাড়াও আপনারা বাকিরা কমেন্টে সাজেশন করবেন যে কী করলে এটাকে নিয়ন্ত্রণ করা যায়, কারণ এটা চাষি খুব একটা উপকার কিছু করে না। অনেক জায়গায় এটা পশু খাদ্য হিসেবে কেটে খাওয়ানো হয়, কিন্তু যা শক্ত হয়ে যায় পরবর্তীকালে, যে গরুতে বা ছাগলে এগুলো আর খেতে যায় না। তো আপনারা সবাই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।